এইচএসসি এক্সাম পরীক্ষার্থীদের জন্য সুসংবাদ। কিন্তু আমি প্রথমতই বলে দিই, সবার জন্য সুসংবাদ নয়। যাদের ধরেন আপনার খাতাটা নষ্ট হয়েছে তাদের জন্যই এই সুখবরটি। তো শিক্ষা বোর্ড একটা নোটিশ প্রকাশ করছে যে যাদের খাতাগুলোই শুধু নষ্ট হয়েছে তাদেরকে অটো পাস দেওয়া হবে, কিন্তু কিভাবে আপনাদের রেজাল্টটা দিবে বা কিভাবে আপনাদের গ্রেডটা দিবে বা কিভাবে আপনাদের ওই সাবজেক্টে যে খাতাগুলো নষ্ট হয়েছে ওই খাতাগুলো কিভাবে আপনাদের নাম্বারটি দিবে, তো এই বিষয় শিক্ষা বোর্ড কি প্রকাশ করলো। তো শিক্ষা বোর্ড এখনও ওই বিষয়ে শুধু অটোপাস দিবে এই কথাটাই সে বলল, কিন্তু কোন শিক্ষার্থীদের কত গ্রাম পয়েন্ট দিবে বা কত নাম্বার দিবে এই বিষয়ে কোনো প্রকাশ করেনি তারা। বুঝা গেছে যে কত নাম্বার দিবে এই বিষয়ে তারা এখনও কোনো কিছু প্রকাশ করেনি। তাহলে ছাত্রছাত্রীদের কেমন নাম্বার দিবে না দিবে এই বিষয়ে তাহলে এখনও জানা যায়নি, কিন্তু কত নাম্বার দিবে বা কতই এটুকুই জানা গেছে যে শুধু তাদেরকে অটো পাস দেওয়া হবে। কি বললাম? অটো পাস দেওয়া হবে, শুধু এটুকুই জানা গেছে। এখন মেন প্রশ্ন হচ্ছে যে আপনাদের ভূগোল প্রথম পত্র আপনাদের পর্যন্ত পরীক্ষা হয়েছে, কিন্তু এখন আপনাদের একটা দুশ্চিন্তা যে আমাদের অনেক ছাত্রছাত্রীদের জন্য আবার একটা দুঃসংবাদ বলাই চলে। কেন? এই কারণে যে যারা আপনাদের এ প্লাস আশা করেছিলেন বা যেটা আপনি আশা করেছিলেন সেটা হয়তো বা আপনি আর পাবেন না, কারণ বোর্ড যেটা নির্ধারিত করে দেবে, আপনাদের শিক্ষা বোর্ড যেটা আপনাদের নির্ধারিত করে দেবে সেটাই আপনাদের মেনে নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো কারণ এটাই যে আপনাদের খাতাগুলো তো শিক্ষা বোর্ড দেখতে পারছে না পুড়ে যাওয়ার কারণে। এখন তাদেরই অসুবিধা এবং তাদেরই সকল তারা দায়িত্ব পরিচালনা করছে, কিন্তু দেশের যে পরিস্থিতির ভিতরে ছিল বা দেশ পরিস্থিতি এমন হয়েছিল যে দায়িত্ব সংরক্ষণ করে রাখায় তাদের কষ্টকর হয়েছিল। কিন্তু কিছু কিছু খাতা সংরক্ষণ করা হয়েছে, যেগুলো স্যারদের কাছে বা স্যারদের কাছে রয়েছে, সে খাতাগুলো নিরাপদে আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আমাদের সকল প্রকার আপডেট নিউজ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যখনই যে নোটিশগুলো প্রকাশ হবে সেই নোটিশগুলো পেয়ে যাবেন। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।